এই স্থানটি হচ্ছে কুতুবদিয়া যাওয়ার পথ। এই স্থান দিয়ে কুতুবদিয়া দ্বীপে যাওয়া যায়। কুতুবদিয়া দ্বীপের অবস্থান হচ্ছে কক্সবাজার জেলার মধ্যে। কুতুবদিয়া হচ্ছে কক্সবাজারের একটি থানা। এই থানাটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, তাই এই থানায় যেতে হলে সাগর পথে যেতে হয়। এই থানায় যেতে গেলে যেটা আমি করেছি, আপনাদেরকে যে পথটি আজকে দেখাচ্ছি, এই পথটি হচ্ছে কক্সবাজার জেলার পেকুয়া থানা দিয়ে মগনামা ইউনিয়নের মগনামা ঘাট দিয়ে কুতুবদিয়ায় যেতে হবে। আপনাদেরকে বলে রাখি, পেকুরিয়া আসার যদি রাস্তা আপনি চান, চট্টগ্রাম থেকেও আসা যাবে, কক্সবাজার থেকেও আসা যাবে। এখানে চট্টগ্রাম থেকে সরাসরি বাস আসে। এই ঘাটে যেতে আপনি অনেকগুলো নৈসর্গিক সৌন্দর্য পাবেন, যে সৌন্দর্যগুলো আপনাকে বিমোহিত করবে। পাশে পাবেন নদী, তার পাশেই পাবেন লবণের ক্ষেত, যেখানে লবণ আরোহণ করা হচ্ছে। চাষিরা লবণ সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। আর জোয়ারের পানি যখন নদীতে প্রবেশ করবে, তখন নদী এমনিতেই আপনার মনকে দোলা দিবে। আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুতুবদিয়া যাওয়ার মাগনামা ঘাটে। দেখতে পাচ্ছেন যেখানে লবণ ট্রাকে লোড করা হচ্ছে। এগুলো হচ্ছে লবণের জমি। যদি আপনারা শীতকালে এই রোডে আসার জন্য বাইক ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনারা সাবধানে আসবেন, কারণ শীতকালে লবণের রাস্তাগুলো অনেক পিচ্ছিল থাকে। এগুলো সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই এর পিচ্ছিলতাটা কেটে যায়। দর্শক, কুতুবদিয়াকে বলা হয় বাংলাদেশের বাতিঘর। কুতুবদিয়ায় প্রায় 2 লক্ষ লোকের বসবাস। এই বিচ্ছিন্ন দ্বীপটিতে যেতে গেলে আপনার চট্টগ্রাম দিয়েও যেতে পারবেন, কক্সবাজারের মহেশখালী দিয়েও যেতে পারবেন, আর আমি যে পথটা দিয়ে যাচ্ছি মগনামা ঘাট দিয়ে, এই ঘাট দিয়েও যেতে পারবেন। আমরা একবারেই মগনামা ঘাটের কাছাকাছি চলে এসেছি। আমরা যেহেতু মোটর সাইকেলে এসেছি, সুতরাং আমাদের বেশি সময় লাগেনি, বেশি সময় ক্ষেপণ হয়নি। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাস দাঁড়িয়ে রয়েছে। এই বাসগুলো চট্টগ্রাম থেকে আসে এখানে এই দ্বীপের লোকজনদেরকে পরিবহনের জন্য। এখানে অনেকগুলো অটো, সিএনজি আপনারা পাবেন। সবসময় লোকে পরিপূর্ণ থাকে। আসলে আমি যে সময়টাতে গিয়েছিলাম সেই সময়টা ছিল জোয়ারের সময়, তাই লোকজনের ফেরার তাগাদা ছিল অনেক বেশি। দেখতে পাচ্ছেন যে ঘাটের প্রবেশ করছে লোকজন, আমরাও ঘাটে প্রবেশ করছি। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। যদি আপনারা আশেপাশে থাকেন, অবশ্যই এই জায়গার থেকে ঘুরে যাবেন, বা যদি কেউ ঘুরতে আসেন, অবশ্যই আপনারা এই জায়গাটি মিস করবেন না। আমরা ঠিক এই চ্যানেলের মাঝখানে প্রবেশ করছি। কুতুবদিয়া যাওয়ার জন্য এখানে ডেশিং বোট, স্পিড বোট ব্যবহার করা হয়। এখানে অনেকগুলো গাড়ি রয়েছে যেগুলো মাল খালাস করছে। অনেক যাত্রী ডেশিং বোর্ডে, স্পিড বোর্ডে পারাপারের জন্য বসে পড়েছেন। আপনারা দেখছেন ওই দূরে হচ্ছে কুতুবদিয়া। হয়তো মনে হচ্ছে যে কাছাকাছি, কিন্তু এই চ্যানেলটি কিন্তু পাড়ি দিতে হবে কুতুবদিয়া যাওয়ার জন্য। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে পণ্য রাখা হয়েছে কুতুবদিয়া নিয়ে যাওয়ার জন্য। এখানে মাইক্রো রয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে দর্শক, আপনারা দেখবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো কুতুবদিয়া যাওয়ার ঘাট থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে।